যে সর্বশেষ সংবাদ সম্মেলন করে আপনি বলেছেন 2018 সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা ভুল ছিল, আর 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা সেটাই দুটিকেই দেখতে চাই যে, বা কেউ কেউ ওইটিকে দেখতে চায় যে মাহি ভাই এটা হচ্ছে আপনার সুবিধাবাদী একটা অবস্থান। আপনি 2018 সালে এক ধরনের সুবিধাবাদ নিয়ে আসলে নির্বাচনে গিয়েছিলেন, 2024 সালে আপনার সাথে বনিবনা হয়নি বলে আপনি সেই নির্বাচনে যান নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন, যে অপকর্ম চালিয়েছেন, তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল। কেউ কেউ বলে থাকেন মাহি ভাই ডোন্ট কিল মি, এটা আমার প্রশ্ন না, অনেকেই প্রশ্ন করে থাকেন। মাহি ভাই আপনার কাছে একটু আমরা এটা শুনতে চাই। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ খালেদ ভাই। 6 বছর পর আজকে পার্থের সাথে একই টক শোতে আসছি, সেটা একটা ভালো জিনিস। পার্থকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এটা আসলে আমার একই উপলব্ধি যে আমি মনে করি যে মানুষ এটা 18 নির্বাচনী মনে করে এবং 24 নির্বাচনী মনে করার যথেষ্ট কারণ সাধারণ মানুষের মধ্যে আছে, এটা আমি জানি। মানে এই সরকারকে সক্রিয়ভাবে সমর্থন করার মতো কোনো উদ্যোগ আসলে আমাকে তো কেউ দেখে নাই। দেখলে বললে অনেক কিছু আমি শুনি, বলে যে এমন আমার কাছে উঠতেছে আপনি গত 16 বছর ধরে 17 বছর ধরে সরকারকে সহযোগিতা গিয়েছেন, এগুলো এখন অনেকে বলে। কারণ শেষ যেই ঘটনাটা ঘটে, শেষে যেই মানুষ যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলিকে আসলে মানুষ মনে রাখে। তো 18 নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি বলিনি, তবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাওয়াটা আমার নিজের দলের আদর্শের সাথে এক ধরনের সমঝোতা করে আমি নির্বাচনে গিয়েছি। সেটা একটা স্বার্থপরের মতো কাজ আমাদের ছিল, সেটাকে আমরা স্বীকার করেছি। এবং স্বার্থটা ছিল যে আমাদের নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল, অনেকগুলি বিষয় ছিল, কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতির নেতৃত্ব দেওয়া উচিত না, সেখানে আমাদের অবশ্যই একটা গ্রস মিস্টেক হয়েছে এবং সেটা আমি স্বীকার করেছি। আর 24 নির্বাচনটা একটু ব্যতিক্রম ধর্মী ছিল। 24 নির্বাচনে আওয়ামী লীগের সাথে আমার কোনো ধরনের বোঝাপড়া হয়নি, এটা মনে করার কি কারণ আছে আমি আসলে বলতে পারবো না। কারণ 24 নির্বাচনে 2-3-4 বছর আগে থেকে কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বোঝাপড়া ছিল না। 18 নির্বাচনের পর আমার কোনো অনানুষ্ঠানিক কোনো বৈঠক আওয়ামী লীগের সাথে সেভাবে আমাদের হয়নি। যেখানে কোনো ধরনের বোঝাপড়াই যেখানে ছিল না, সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না, এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটি ছিল। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল কারণ ছিল আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল এবং আমাদের দল তো খুব বড় দল না, ছোট দল। সেখানে 24 নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না, এরকম একটা ধারণা আমাদের ছিল। এবং যেখানে আমরা কিন্তু নির্বাচনে প্রচারণার সময় কিন্তু আমাদের পুরো আমরা যে আবার উই হ্যাভ কাম ব্যাক টু আওয়ার ওন ফিলসফি, সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি। আপনি দেখবেন যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি, আমি প্রথম থেকে বলেছি যে না, আমি আওয়ামী লীগের সাথে সমর্থনে নির্বাচন করবো না, তবে নির্বাচন করবো, নির্বাচনটা না করলে আমি আমার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না। সেই পদক্ষেপটুকু আমরা শুধুমাত্র 24 নির্বাচন নিয়েছিলাম। না মাহি ভাই, অনেকে এটা বলে থাকেন যে 2018 সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা, সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল। কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন, বদরুদ্দোজা চৌধুরীকে সেখানে যেতে দেননি, ডক্টর কামাল হোসেনকে আপনি সিঙ্গেল আউট করেছেন, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন মাহি ভাই? মানে এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ, এক এক ধরনের ব্যাখ্যা থাকবে, আমাকে ব্যাখ্যা দিতে হবে। এখানে আসলে ডক্টর কামাল হোসেনকে সিঙ্গেল আউট করা হয়নি, ডক্টর কামাল হোসেন আমাদেরকে সিঙ্গেল আউট করেছে। আমরা শেষ দিনে যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয়, সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল, সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর কামাল হোসেন সাহেবের বাসায়। আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিজয়ী সাক্ষী সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু সেখানে তিনি ওনার বাড়িতে ছিলেন না, বাড়ির দরজা বন্ধ ছিল। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিন বাসায় ফিরে আসতে আসতে আমরা শুনি যে ডক্টর কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়েছে। তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না। আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে জনগণ এই ধরনের ধারণা থাকাটা খুব স্বাভাবিক, কারণ আমি কিন্তু বিকল্পধারার মুখপাত্র। বিকল্পধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকেই মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে, যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে। এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সব সফলতার ভার সবার, কিন্তু ব্যর্থতার দায়গুলো আমি একাই গ্রহণ করেছি, কারণ দলের মুখপাত্র হিসেবে আমাকেই সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে, জনগণকে কথা বলতে হচ্ছে। মাহি ভাই, এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন। আপনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল। আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে, মানে আমি মরহুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না, আমি আপনাকেই বলতে চাই আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায়? অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র, এটা লেজুর বৃত্তি, আপনি এটা কিভাবে মানে জানি না মাহি ভাই, এটা আপনি কিভাবে বলবেন? মানে যেটা আপনি করেছেন, আপনার দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি, বা সম্ভাবনার আশার সম্ভাবনা যেভাবে বলি সেইটা
আমি আমি একটা কথা বলি, আমি আমার আপনার কাছে হয়তো আছে, বিশ্বজিৎ সাহেবের মৃত্যুর 3 সপ্তাহ আগে তিনি আমাদেরকে একটা 9 দফা নির্দেশনা দিয়েছেন, এবং সেখানে আপনি দেখবেন যে 3 নম্বরের দর্শনে যারা উনি স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন, নির্ভয় সত্যানুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি। একে উল্টোভাবে বলি, প্রথমে অহংকার থেকে মুক্তি। অতএব আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে দলীয়ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি, এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে। আমি এটাও বলেছি এই কারণে, এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে, দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তো এর চাইতে বেশি সত্য অনুসন্ধান করা হয়তো বা আর যদি কিছু বাকি থাকে সেটা করতে আমার কোনো আপত্তি নাই, যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা প্রচলিত রাজনীতির এরকম সিদ্ধান্ত অনেক হয়েছে, কিন্তু বিকল্পধারার স্বপ্ন দেখে এই ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রস মিস্টেক ছিল, সেটা আমি স্বীকার করছি। মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা পরে যখন